समाजे खाराप बोलबे कलंकिनी बोलबे आमार पिता समाजे मुख देखाते पारबे ना आमी ओखन कि करे पाई आमी ओखन कि करे पाई ना ना आमार पुत्र सन्तानके आमि राखते पारबो ना आमी एई पुत्र सन्तानके नदीर जले भासिये देब नदीर जले भासिये देब लोकलज्जार कारणे आमी नदीर जले भासिये देब उनि पुत्र आमार তুই আমাকে ক্ষমা করে দে বাবা তুই আমাকে ক্ষমা করে দে আমি যে তোকে রাখতে পারবো नदी जल भाषी पुत्र नीचे केन क्षमा कर दे नीचे
লোকলজ্জার কারণে নদীর জলে ভাসিয়ে দিলেন। এদিকে অধীরথ এবং রাধা তারা নদীতে স্নান করার জন্য আগমন করছে। আজ আমরা নদীর জলে স্নান করবো, এই গঙ্গার জলে স্নান করবো না, আমরা গঙ্গার জলে স্নান করবো। ঠিকই মনে হচ্ছে কোনো বাচ্চার কান্না, মনে হচ্ছে কোনো শিশুর কান্না। দেখি কোথায় কাঁদছে রাধা, রাধা রাধা কোথায় কাঁদছে সেই বাচ্চা, কোথায় কাঁদছে? নদীর জলে ভেসে ভেসে যাচ্ছে একটি মাত্র, মনে হচ্ছে সেই পাত্র রয়েছে বড় সন্তান। চলো রাধা চলো, আমরা উদ্ধার করবো, আমরা রক্ষা করবো সেই সন্তানকে। চলো রাধা চলো, রক্ষা করবো। আমার স্বামী দেবতা, কি সুন্দর পুত্র সন্তান, কি সুন্দর পুত্র সন্তান। কার পুত্রে? রাধা আমি দেখছি কে ভাসি দিয়েছে তার পুত্র। এই যে তোমরা কি তোমাদের পুত্রকে ভাসিয়ে দিয়েছ? না 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 না, কোনো সাদা শব্দ নেই, কোনো সাদা শব্দ নেই। এই যে বলি তোমরা কি তোমাদের পুত্রকে ভাসিয়ে দিয়েছ? কেউ কোনো কথা বলছে না কেন? রাধা 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 তুমি বুঝতে পারছো না? রাধা তুমি বুঝতে পারছো না? আমরা নিঃসন্তান, আমরা কতবার কত কত মন্দিরে আমরা মানুষ করেছি একটা সন্তানের জন্য, চোখের জল ফেলেছি রাধা। আজ ভগবানের লীলা দেখো, আজ আমাদের পরীক্ষা করলো আমার ভগবান।
আজ আমার ভগবান আমাকে মুখ তুলে ডাকিয়েছে। রাধা, এ পুত্র তোমার, কারণ এ পুত্র তোমার। সত্যি বলছো? তোকে আমার স্বামী দেবো না, একে আমি মানুষের মতো মানুষ করবো, একে আমি কাউকে নেব না গো, এই পুত্র আমি কাউকে দেব না। হে রাধা, হে তোমার পুত্র, তাই তো এর নাম হলো রাধেয়। চলো এবার বাড়ি ফিরে যাও। রাধেয় অনেক বড় হয়েছে, তার নাম হয়েছে অঙ্গরাজ কর্ণ। অঙ্গরাজ কর্ণ পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা শিক্ষা লাভ করেছে। এদিকে হস্তিনাপুরে চলছে মহা কুরুক্ষেত্র যুদ্ধ। কুরুক্ষেত্র যুদ্ধে রাধেয় অর্থাৎ অঙ্গরাজ কর্ণ যোগ দিয়েছে কৌরব পক্ষে। এদিকে কৌরব পক্ষে গুরুদেব দ্রোণাচার্য আজকে দৃষ্টির কাছে পরাজিত হয়ে গেছে। তাই আলোচনা করার জন্য আসর গৌরবের দুর্যোধনের ভূমিকায় অভদ্র মহান রঙ্গমঞ্চ চরিত্র অভিনয় করে দেখাবে ওস্তাদ গুরুচন্দ্র মাহাতো। আজ আমরা অসহায় নিরুপায় যাদের উপরে আমরা ভরসা করেছিলাম পিতামহ ভীষ্ম, উনি অর্জুনের বাণে জড়িত। তারপর আমরা সেনাপতি করলাম গুরুদেব দ্রোণাচার্য, উনিও ধৃষ্টদ্যুম্নের কাছে পরাজিত হয়ে গেল। তাই এই সভায় আমি ঘোষণা করছি, আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে আমাদের সেনাপতি হবে আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। চমৎকার প্রস্তাব, তাহলে এসো
সেনাপতি কর্ণের ভূমিকায় আপনাদের মহান রঙ্গমঞ্চলিত অভিনয় করে দেখাবেন ওস্তাদ বিধান শহীদ।
তুমি চোখে সাজালে কত কি রয়েছে ভালোবাসার ময়না পাখি আমি জানি না ভালোবাসার ময়না পাখি আমি জানি না ভালোবাসার ময়না পাখি আমি জানি না ভালোবাসার ময়না পাখি আমি জানি না
তুমি একবার দেখা দাও।
শুনেছি এটা কত চেনা কত জানা। দেখা দাও দেখা দাও দেখা দাও মানে তুমি একবার দেখা দাও না। আমার তুই কোথায় লুকিয়ে আছিস দেখা দাও। একবার আমার কাছে ছুটে আয় না মা বলে ডাক না বলছ। দেখা দাও দেখা দাও দেখা দাও। আমি কি বলছি পাণ্ডব জননী কুন্তি অর্জুন জননী কুন্তি প্রণাম প্রণাম চরণে দীর্ঘজীবী পুত্র মাতা। আর একটু বছর হবে তোমার পুত্রদের সঙ্গে আমার মহারণ। এমন সময় তুমি কেন এসেছো মাতা? ও অর্জুন জননী কুন্তি ও পাণ্ডব জননী কুন্তি। ওরে পুত্র না পুত্র আমার তুই কি বলতে পারিস বাবা? কে তোর জন্মধাত্রী মা? কে তোর আসল মাতা? আমি তো জানি না, তবে এটা আমি জানি মাতা অধীরথ মোর পিতা, মাতা মোর রাধা। তবে লোকমুখে শুনেছি মাতা কোন ভাগিনী মাতা আমাকে জন্ম দেওয়ার পর কোন ভাগিনী মাতা আমাকে জন্ম দেওয়ার পর এই নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। মাতা তুমি কি বলতে পারবে কি আমার জন্মধাত্রী মা? তুমি কি বলতে পারবে? ওরে পুত্র আমি জানি বাবা কে তুমি জন্ম দিয়েছি আমি জানি। তাহলে কেন তুমি নীরবে রয়েছো মাতা? বলে দাও বলে দাও কেন তুমি নীরবে রয়েছো? বলে দাও কি আমার জন্মধাত্রী মাতা? বলে দাও না। শুনি পুত্র যার জন্য তো পৃথিবীতে এসেছিস পুত্র, যে তোকে জন্ম দিয়েছে পুত্র, সে আর কেউ নয়, সে হলো এই অর্জুন জননী কুন্তি। প্রথম প্রভাতে আমার গোলালো করে তুই এসেছিলিস পুত্র। তুই আমার প্রথম সন্তান, তুই আমার জ্যেষ্ঠ পুত্র। মা সত্যি বলছো আমি তোমার পুত্র? তাহলে আমি সুত পুত্র নই, যার জন্য আমাকে দিকে দিকে অপমানিত হতে হয়েছে। আমি সুত পুত্র নই, আমি তোমার পুত্র। মাতা 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 কেন পুত্র কি পাবে পুত্র তুই আর আমাকে মা মা বলে ডাকবে বাবা, তুই আর আমাকে মা বলবে বাবা। আমার মা আমার মা আমার মা আমার মা আমার মা
আয় বাবা, তুই আমার বুকে আয় বাবা, আয় না, আমি তোকে মন ভরে আদর করবো রে পুত্র। আজ আমি তোকে মন ভরে আদর করবো। আয় বাবা, তুই আমার বুকে আয় বাবা, তুই আয় না, আমার বুকে আয় না। আয় বাবা, আমি তোকে ঘুম বানানি গান গাই, আমি তোকে ঘুম বানিয়ে দেবো রে পুত্র, আমি তোকে ঘুম বানিয়ে দেবো। আইনি শোনা আমার বুকে না যাও না দূরে, আমার সোনা চোখ দুটিতে আই ঘুম আমার, আই ঘুম নেমে চমৎকার, আমার মায়ের কোল, মায়ের আঁচল, কি আরাম, কি আরাম। মাতা, আমি তোমায় একটা কথা বলবো মাতা। কেন কেন তুমি আমাকে তোমার স্নেহ থেকে দূরে সরে রেখেছো মাতা? কেন তুমি আমাকে দূরে সরে রেখেছো মাতা? তুমি কি বলতে পারবে না কেন আমি কি দোষ করেছি মাতা? আমি কি দোষ করেছি পুত্র? আমি যখন তোকে জন্ম দিয়েছিলাম পুত্র, আমি এমন এক সময় তোকে জন্ম দিয়েছিলাম পুত্র, আমি তখন কুমারী ছিলাম। মাতা, কেন তুমি আমি জন্ম দিয়েছিলে? কেন তুমি আমি জন্ম দিয়েছিলে? কেন কেন কেন? আর যদি বাবা জন্ম দিলে আমায় কোলে তুলে আমায় ভাষাই রে আমায় ভাষাই রে আরে কি আমি না পাইনি পুত্র না, কেন নিজ হস্তে পুত্র, কেন নিজ হস্তে করিলে পুত্র, ধন্য ধন্য মায়ের তুই কি বলছিস বাবা? কেন দেবী কালে কেন দেবী কালে আজ দিলে বড় এই ধন্য ধন্য মায়ের পুত্র, আমি অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তোর কাছে এসেছিলাম পুত্র। তুই পাণ্ডব শিবিরে চল, পাণ্ডব শিবিরে আছে তোর 5-5টা ভ্রাতা, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, তুই হলি তাদের বড় দাদা। তাদের সঙ্গে মিলিত হয়ে কেড়ে নে তোর ন্যায্য অধিকার। তুই হবি হস্তিনাপুরের যুবরাজ, তুই হবি হস্তিনাপুরের যুবরাজ। মাতা, ও কথা বলো না মাতা, ও কথা বলো না। যুবরাজ আমি হতে চাই না মাতা। যে সারাটা জীবন তোমার স্নেহ পেল না, যে সারাটা জীবন আমার ভাইয়ের ভালোবাসা পেল না, যুবরাজ হতে চাই না মাতা।
আমি আমার মিত্র দুর্যোধনকে ছাড়বো না। চলে যাও তুমি মাতা, চলে যাও, চলে যাও। মাতা সর্বত্রে তোমায় পঞ্চপুত্রের জননী বলেই জানো। তুমি তোমার পঞ্চপুত্রের জননী থাকবে মা। আমিও তোমার অর্জুন, দুজনের মধ্যে একজন বেঁচে থাকবো। আমি আমার 4 ভাইকে মারবো না এবং মারতেও দেবো না। তুমি পঞ্চপুত্রের জননী থাকবে মাতা, তুমি পঞ্চপুত্রের জননী থাকবে। ওই তো গান থেকে ধ্বনি শোনা যাচ্ছে, আর বিলম্ব করে না মাতা, তুমি চলে যাও, তুমি চলে যাও মাতা, তুমি চলে যাও, তুমি চলে যাও। আমার যাওয়া সময় হলো, মুছো আখি দুয়ার খোলো, নবীরা মুছো আখি দুয়ার খোলো, নবীরা আমার যাওয়ার সময় হলো। আমি চলে যাচ্ছি বাবা, তুমি দুয়ার খোলো, নবীরা মাতা মাতা মাতা। জন্ম হওয়ার পর আমি আমার মাকে হারিয়েছিলাম। আমার মা ফিরে এলো, এতদিন বাদে ফিরে এলো আমার মা জননী। আবার হারালাম, আবার এইভাবে দুর্বল হয়ে যাবে না। আমি কৌরবদের সেনাপতি, আমি কৌরবদের সেনাপতি দুর্যোধন আমার মিত্র। কোথায় অর্জুনের দাও? আমি আমার মা জননীকে কথা দিয়েছি, অর্জুন ছাড়া আমি আমার 4 ভাইকে মারবো না। যে দেশের ভেম নকল হয়ে যাবে, আমি তোমাদের জীবন ছাড়বি না। আমাদের অপমানের প্রতি শোধ নিয়ে এসো। ভাই হবে দাদা, আপনাদের কথা আমি অক্ষর করে পালন। হরে গোলাকার, হরে সুন্দর পুত্র কর্ণ, দেখি তোমার ভগবত শক্তি আছে। আরে গুরুদের মাঠ করে শোভা হয় না। হরে গোলাকার
বললি আমি আজ গৌরবের সেনাপতির উপরে তোমার গ্রহণ করতে আর আজকে আমার মেজ দুর্য হলে কথা দিয়েছি আজকের যুদ্ধে তোর মাথা গেলে আমি তার আমার রোদ টাকা মাটিতে বসে গেলে গেল না 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 ছোট বলে আমাকে যুদ্ধ করতে হবে না 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 আমাকে উঠাতেই হবে রোদ টাকা উঠাতেই হবে রথের জায়গা উঠছে না কেন তবে যে ব্রাহ্মণের অভিশাপ না 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 আমাকে যুদ্ধ করতে হবে আমাকে যুদ্ধ করতে হবে অস্ত্র দাও একই আমি অস্ত্র পাচ্ছি না কেন তুমি যে গুরুদেব পরশুরামের অভিশাপ আমি বাসুদেব শ্রীকৃষ্ণ আমি তোমায় আদেশ করছি অঙ্গরাজকর্ণকে মেরে ফেলো সখা আমি কেমন করে মারবো তো নিরস্ত্র ও তো অধর্ম হবে না নাকি না হুজুর তুমি কি বললো অধর্ম হবে না 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 তোমার মনে নেই সেই ঘটনা যেদিন তোমার পুত্র অভিমন্যুকে সপ্ত রথে মিলে নৃশংসভাবে হত্যা করেছিল সেদিন কোথায় ছিল তাদের ধর্ম তোমার মনে নেই সেই অপমানের কথা দ্রৌপদীকে বেশ্যা বলেছিল তোমার মনে নেই সেই প্রতিজ্ঞার কথা হ্যাঁ হ্যাঁ প্রভু হ্যাঁ মনে আছে আমার আমি আমার পুরুষ হত্যার প্রতিশোধ নেব আমি আমার পুরুষ হত্যার প্রতিশোধ নেব কর্ণ পুত্র কর্ণ বৃথা চেষ্টা করে তুই এখন মৃত্যুর জন্য তৈরি হয়ে যা দাঁড়াও আমি এখন নিরস্ত্র নির্বাহী এইভাবে তুমি আমার সঙ্গে রণ করতে পারো না অর্জুন এই অন্যায় কি বললি অন্যায় মনে নেই সেদিনের কথা যেদিন জলচন্দ্র সেদিন আমার মাধব বিমন্যকে নিঃশংসভাবে হত্যা করেছিল সেদিন কোথায় ছিল ধর্ম কোথায় ছিল নীতি হরিকরঙ্কর আজ তো আমি কিছুতেই রেহাই দেব না কিছুতেই না এই কুরুক্ষেত্রের মাঠে আমার পুত্র হত্যার প্রতিশোধ নেব মৃত্যুর জন্য তৈরি হয়ে যায় আমার রোগের থেকে রক্ষা করো আমার রক্ষা করো ভগবান আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না
কুরুক্ষেত্র যুদ্ধে মহারথী কর্ণ বীরগতি প্রাপ্তি হলো। অর্জুন চলো, এই বার্তা আমাদের পাণ্ডব শিবিরে দেবো। আজকের পর কোন শ্রদ্ধা নেই তোমার সঙ্গে রং করবে। ঠিক বলেছেন প্রভু, ঠিক বলেছেন দাদা। আমি যুদ্ধে জয়ী হয়ে গেছি দাদা, আমি যুদ্ধে জয়ী হয়ে গেছি দাদা, আমি যুদ্ধে জয়ী হয়ে গেছি। মাতা আধার হয়ে তোমার নিভে গেছে লোগাতে বাবা নিয়তে নিঠুর বিধান কান্না হয়েছে সাথী। পুত্র তুই একবার আমাকে মা মা বলে ডাক না বাবা। তোর মুখে মা ডাক শুনতে আমাকে বড্ড ভালো লাগে রে। তুই কেন চলে গেলি পুত্র, তুই কেন চলে গেলি? মাতা তুমি কোথায়? ও মাতা তুমি কোথায়? আজ আমরা ছোট পুত্রকে মেরেছি মাতা, আজ আমরা মাতা তুমি এখানে কি করছো? এ তো ছোট পুত্র, এ তো ছোট পুত্রের সব দেহ, একেই তো আমি মেরেছি মাতা, আজ আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি মাতা। পুত্র মাতা তুমি কাঁদছো, তোমার চোখে জল? না 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 মাতা না, বীর মাতার চোখে জল থাকতে পারে না মাতা, বীর মাতার চোখে জল থাকতে পারে না। কিন্তু কেন তুমি কাঁদছো? পুত্র তুই যাকে শত্রু বলে মেনে নিয়েছিস পুত্র, যাকে তোরা ছোট পুত্র বলে জানিস, সে ছোট পুত্র নয় মাতা। তুমি কি পাগলিত হয়ে গেছো? অঙ্গরাজ কর্ণ ছোট পুত্র, এছাড়াও কিছু নয়। কিন্তু কেন তুমি কেন কাঁদছো মাতা? বলো না মাতা, আমরা কি কোনো দোষ করেছি মাতা? বলো না, বলো না। অঙ্গরাজ কর্ণ কে, কি ওর পরিচয়? আরে পুত্র, অঙ্গরাজ কর্ণ হল আমার জ্যেষ্ঠ পুত্র। দাদা আমাকে ক্ষমা করে দাও, দাদা আমাকে ক্ষমা করে দাও। আমি না জেনে বুঝে আমি তোমায় হত্যা করেছি দাদা। হাই ভগবান, আমি কি করলাম? আমি কি করলাম? আমি যে আমার বড় দাদাকে মেরে ফেললাম। ওরে পুত্র করণয় আমার মামা বলে ওরে পুত্র করণয় আমার মাতা। আমি ধর্ম যুধিষ্ঠির, আমি যদি ধর্মের বোঝে চলি মাতা, তোমার এই সত্যটা গোপন করার জন্য, এত বড় সত্যটা গোপন করার জন্য আমি তোমাকে অভিশাপ দেবো। এই জগৎ সংসারের সমস্ত নারী জাতিকে আমি অভিশাপ দেবো, এই জগৎ সংসারের সমস্ত নারী জাতিকে আমি অভিশাপ দেবো। আজ থেকে কোন নারীর গোপন কথা গোপনে রাখতে পারবে না। পুত্র জামা
গেল বিধি আমার বাদশা দিল করি কি বিধি আমার বাদশা দিল করি কি পুত্র আমার চলে গেল বিধি আমার বাদশাহিল করি কি উপায় বিধি আমার বাদশাহিল করি কি ওরে ভাই আজ আমাদের বড় জানাবে সবাই মিলে আমরা সৎকারের জন্য শ্মশানে নিয়ে যেতে হবে ভাই আয় আর বেশি বিলম্ব করো না ভাই আর বেশি বিলম্ব করো না মা বাবু মা এসো মা এসো আজ আমাদের বড় জানাকে হারালাম মা আমরা আমাদের বড় জানাকে হারালাম মা আজ আমরা আমাদের বড় জানাকে শ্মশানে নিয়ে যেতে হবে ভাই তুমি এদিকে এসো না আজ আমরা আমাদের বড় দাঁড়ালে নিয়ে যাবো দাদা ভাই ধর 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 আমি আমার বন্ধুকে ছাড়বো না আমার বন্ধুকে নিয়ে যাবো না আমি আমার বন্ধুকে নিয়ে যেতে দেবো না আমার বন্ধুকে নিয়ে যেতে দেবো না হাতির পেটে পালঙ্ক রইবে খালি পরে যাব যদি শ্মশানে ঘাটে শ্মশানে ঘাটে বাতির দোলায় দৌড়ে ভগবান তুমি কি বললি আমি কি দোষ করেছি আমি কি দোষ করেছি কেন কেন তুমি আমার পর ভাষা করে আমার বন্ধুকে নিয়ে চলে গেলে কেন কেন আর কত কাঁদাবি রে কাঁদাবি রে গেল না দুঃখেরই দয়াল গেল না আমার দুঃখেরই গোমা তুমি সর্ব মাতা কাঁদাবি রে দয়াল কাঁদাবি রে গেল না আমার দুঃখেরই গোমা দয়াল গেল না আমার দুঃখেরই গোমা আমি বড় অভাগিনী গো জনম দুঃখিনী পুত্র হারা হয়ে গেলাম আমি বড় অভাগিনী গো জনম দুঃখিনী
রাবণ ওকে মধুসূদন জানি ভগবান তুমি এত বড় সন্তানে গোপন করে রাখলে রাবণ অর্জুন শান্ত হো শান্ত হো অর্জুন শান্ত হো যুদ্ধের পূর্বে আমি তোমাকে সর্বদা স্মরণ করেছিলাম অর্জুন মনে নেই সেই কথা মনে আছে প্রভু মনে আছে অর্জুন এই পৃথিবীতে দেখিতেছ যত যত জল বিধাতার লিখে আছে অবশ্যই বলো বিধাতার লিখন কোনদের খণ্ডন হয় না অর্জুন কোনদের খণ্ডন হয় না আমি বলু ও ভগিনী গো জনম পুত্র হয়ে গেলাম আমি বলু ও ভগিনী গো জনম পুত্র হানা হয়ে গেলাম এই গোবিন্দ রাখো চরণে এই গোবিন্দ রাখো চরণে মোরা তব চরণে সরলা তব চরণে সরলা তব চরণে সরলা আছি চরণে রাখো চরণে এই গোবিন্দ রাখো চরণে চিত্রগুপ্ত পুত্র নমস্কার নমস্কার নমস্কার।